আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হুজুর শুরু করেন। সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি। আরে তার সাথে যে হিসেবে বাকি, তার সাথে যে হিসেবে বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। আচ্ছা, এখন আমি আপনাদের কাছে জাস্ট একটা প্রশ্ন করব। সেটা হচ্ছে, অদূর ভবিষ্যতে যদি আওয়ামী লীগ সরকার কখনো সরকার গঠন করে বা ক্ষমতায় আসে, ক্ষমতায় আসার পরে এই হুজুরকে ধরে যদি রাম ধুলাই দেয়, তখন কি আপনি আওয়ামী লীগ সরকারকে ইসলাম বিরোধী সরকার বলবেন? আপনাকে প্রশ্ন করছি, একটু কমেন্টে বলবেন যে এই হুজুরকে অদূর ভবিষ্যতে আওয়ামী লীগ যদি একে রাম ধুলাই দেয় বা একে আয়না ঘরের মধ্যে যদি ঢুকায়, আপনি কি আওয়ামী লীগ সরকারকে আপনি ইসলাম বিরোধী সরকার বলবেন? এর কাজটা কি বলেন তো? এই যে ওয়াজের মঞ্চে রাজনৈতিক ব্যক্তিদেরকে কাটি মারতেছে, এর কাজটা কি? এর কাজ হচ্ছে ইসলামকে প্রচার করা, ওয়াজের ময়দানে কোরআনের কথা বলা, হাদিসের কথা বলা। দেখেন, ইসলাম হচ্ছে, ইসলামকে আমরা ধারণ করি, ইসলাম হচ্ছে আমাদের পবিত্র ধর্ম। ইসলামের একটা সৌন্দর্য আছে, ইসলামের এই সৌন্দর্যকে নষ্ট করছে এইরকম ডাস্টবিনের কিছু কিট মার্কা হুজুর আছে। এরা আমাদের ইসলামের সৌন্দর্যকে দিন দিন নষ্ট করছে। এই যে আওয়ামী লীগের একজন নেতাকে নিয়ে যে কটূক্তি করতেছে, আমি মানতেছি যে সবার মত প্রকাশের অধিকার আছে। কেউ বিএনপি করে, কেউ আওয়ামী লীগ করে, কেউ জামাত ইসলাম করে, করতেই পারে। কিন্তু এই মঞ্চে তো আলোচনার বিষয় না। যদি এতই রাজনৈতিক ব্যক্তিদেরকে নিষেধ করার মন চাই, কাউকে খারাপ বলতে মন চাই, সেটা আলাদা একটা মঞ্চ আছে। সেই মঞ্চে রাত দিন 24 ঘন্টাও যদি তার নামে গীবত করা হয় বা তাকে তুলে ধরা করা হয়, ডোন্ট ম্যাটার। কিন্তু কোরআনের ময়দানে কেন? এখন এই হুজুরের এই মাহফিলটাকেই যদি অদূর ভবিষ্যতে আওয়ামী লীগ বন্ধ করে দেয়, আওয়ামী লীগকে আমরা কখনো ইসলাম বিরোধী সরকার বলতে পারবো না, কারণ এটার প্রাপ্য। এই যে এখন যে অপরাধগুলা করতেছে না, অদূর ভবিষ্যতে একে ধরা হবে। তখন এই দেখবেন চিৎকার করে বলতেছে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে পরে দেশে ইসলাম থাকে না, ইত্যাদি ইত্যাদি। শুধু তাই নয়, এই যে আগামীতে যদি বিএনপি সরকার গঠন করে, এইরকম বেশ কিছু হুজুরকে, কাঠমোল্লাকে ধরে বিএনপি কিন্তু রাম ধুলাই দিবে। অনেস্টলি ট্রু, বিএনপি এরকম কিছু কাঠমোল্লাদেরকে ধরে ইচ্ছা মতো রাম ধুলাই দিবে। কিন্তু আমরা কিন্তু বিএনপিকে ইসলাম বিরোধী সরকার বলতে পারবো না, কারণ এইরকম কিছু হুজুর ছিল অতীতে, যারা বিএনপির জিয়াউর রহমানকে নিয়ে, তারেক রহমানকে নিয়ে, এরপরে বিভিন্ন নেতা বিএনপির, তাদেরকে নিয়ে এই ওয়াজ মাহফিলে কটূক্তি করেছে। তো বিএনপি কি তাদের ছেড়ে দেবে? আরে ভাই, তোর যদি কটূক্তি করতে মন চায়, আলাদা রাজনৈতিক মঞ্চ আছে, সেই জায়গাতে রাত দিন 24 ঘন্টা কটূক্তি করার কোনো ব্যাপার না। কিন্তু যেখানে কোরআনের মাহফিল, তোকে দাওয়াত করে মানুষ ইসলামের কথা শোনার জন্য, কিন্তু এই মালগুলাকে বা এইরকম টাইপের লোকগুলাকে দাওয়াত করেই বা কারা? এটা খুব আমার দেখতে ইচ্ছা মন চায় যে এই সমস্ত কমিটিদেরকে। লাভটা কি এদেরকে এনে? এর থেকে আপনারা হচ্ছে রাজনৈতিক কোনো সম্মেলন দেন, এটা সবচেয়ে ভালো হবে। কিন্তু এই যে ফাজলামো, কোরআনের মাহফিলে এরকম ওয়াজ মাহফিলে যেরকম ফাজলামো করাটা, এই জন্য জামাতের আমির কিন্তু বলছিল রিসেন্টলি যে ওয়াজ মাহফিলের সিজন সামনে আসতেছে, আমরা রাজনৈতিক কথাবার্তাকে পরিহার করা চলাটাই হচ্ছে আমাদের উচিত হবে, যে যত সম্ভব আমরা পরিহার করব। তো এই যদি হয় অবস্থা, এইরকম হুজুরদেরকে ধরে যে কোনো রাজনৈতিক দল হোক, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি, ইচ্ছা মতো যদি এদেরকে ঠ্যাঙাই, অপরাধ না, এদের ঠ্যাঙানোর এদের যোগ্য। তো চলুন এবার আরেকটা মোল্লা কি বলতেছে সেটা আমরা একটু শুনে আসি। তোমার ভাতারের ভাত সঙ্গে ও সঙ্গে হে গো, আদা পথে মাজা ভাঙ্গে, কথা ঠিক না? আচ্ছা, এই যে গানটাই গাইতেছে, এর কি এই গানটা কি গাওয়ার জায়গা হচ্ছে এইটা উপযুক্ত জায়গা? আমি আবারও বলতেছি যে অন্তত পক্ষে আপনারা এই ওয়াজ মাহফিল যারা বাংলাদেশে করেন, এদেরকে দাওয়াত দিয়েন না। এই যে লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে, এইরকমের জন্য না অনেক মঞ্চ আছে। যাত্রাপালা করেন আপনার এলাকায়,
গানের মঞ্চ করেন, কনসার্ট করেন, সেই সমস্ত গানের মঞ্চে কনসার্টে এদেরকে ইনভাইট করেন। অন্তত পক্ষে ভাই ইসলামকে জনসম্মুখে বা অন্য কোনো ধর্মের কাছে ছোট করেন না, ইসলামকে অন্য কোনো ধর্মের কাছে অন্তত পক্ষে ছোট করেন না। এইগুলা করা মানে কি জানেন, অন্য ধর্মে যারা আছে না তারা উপহাস করবে যে এটাই মনে হয় ইসলাম, এটাই মনে হয় ইসলামের কালচার, এটাই মনে হয় ইসলামের সৌন্দর্য, এটাই মনে হয় ইসলাম মানে শান্তি, এটাই মনে হয় ইসলামের প্রচার, এটার মনে হয় ইসলামের মূল খুঁটি, এটাই মনে হয় ইসলামের বাহ্যিক তাৎপর্য। এরা যেভাবে ইসলামকে প্রেজেন্ট করতেছে এই সমস্ত ভিক্ষুকেরা, অর্থাৎ এরা হচ্ছে অরিজিনাল ধর্ম ব্যবসায়ী। এদেরকে আবারও বলছি রে ভাই, অন্তত পক্ষে এরকম জনসম্মুখে ইসলামকে ছোট করে ধর্ম বিক্রি না করে ভিক্ষা কর ভাই, ভিক্ষা কর। তাও অন্তত পক্ষে ইসলামকে নিয়ে জনসম্মুখে হাসির পাত্র করিস না। আবার রিসেন্টলি এই ওয়াজের নামে আরেকটু কি হইতেছে একটু দেখেন। নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু আনুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। ভাই ভণ্ড কত প্রকার আর কি কি। আর এই ধরনের মঞ্চগুলা বাংলাদেশের কোন জেলায় হয় কাইন্ডলি, আমি এই জেলার নামটা অবশ্যই জানি না, এটা আমি স্ক্রল করতে করতে এটা আমি দেখলাম, বেশ কয়েকবার এটা দেখছি। তো কোন জেলায় এইটা হয় একটু কাইন্ডলি জানাবেন তো ভাই একটু কমেন্টে। সেই জেলার মানুষ মানে তাদের নীতি নৈতিকতা বুদ্ধি বিবেক কিচ্ছু নাই যে এইরকম মহিলা এনে মঞ্চে তুলে দিতেছে ওয়াজ করার জন্য, আর এর নিজের গলা একেবারে 10 মাইল দূরে দিয়ে ওয়াজ শোনাইতেছে। মানে ব্যাপারটা হয়ে গেল এরকম যে মহিলারা সব বসে যান আর আমার পুরুষ ভাইদের জন্য পর্দার আড়ালে ওয়াজ শোনার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। তো যেই সমস্ত এলাকায় এই ওয়াজটা হয়েছে, যেই ডিস্ট্রিক্টে এই ওয়াজটা হয়েছে, আমার মনে হয় ওই জেলাতে যত পুরুষ আছে প্রত্যেকটা পুরুষ আছে কাপুরুষ। কারণ মহিলারা ওয়াজ করতেছে, মহিলারা শুনতেছে, আর ওই জেলায় ওই এলাকায় যে সমস্ত পুরুষেরা আছে না ওরা হচ্ছে নারীদের সমতুল্য, অর্থাৎ ওদের জন্য পর্দার আড়ালে এই ওয়াজ শোনার ব্যবস্থা করা হয়েছে। কি আর বলবো, মানে এই প্রসঙ্গে কথা বলতে ভাই লজ্জা লাগে যে যেই অবস্থা বাংলাদেশে হইতেছে, এই ওয়াজের নামে ধর্ম বিক্রি করে যারা খাইতেছে এরা হচ্ছে অরিজিনাল ভিক্ষুক। তো এইরকম ধর্ম বিক্রি করে যদি আপনার এলাকায় যদি খাই, কাইন্ডলি একটু ফুটেজগুলো আমাকে একটু পাঠাবেন। আর অন্তত পক্ষে এই সমস্ত ভিক্ষুক যারা আছে ওদেরকে দয়া করে একটু ভিক্ষা দিয়ে বলবেন যে ভাই তোর মাহফিল করার দরকার নাই, তুই যা। যারা ওয়াজের ময়দানে যারা গান গাইতেছে না ওদেরকে বলবেন যে ভাই গান দরকার নাই, আগামীতে আমাদের কনসার্ট আছে, আমাদের এখানে যাত্রাপালা আছে, ওখানে ভাই ইনভাইট থাকলো তোর।